থেকে এবং তালহা জুবায়ের আছেন চাঁদপুরে। আব্বাস, জানাবেন সরবরাহ যেহেতু কম, কোন মাছ কেমন দরে বিক্রি হচ্ছে? উজ্জ্বল, পাইকারিতে মাছের সরবরাহ কমায় সব ধরনের মাছের দাম বেড়েছে সপ্তাহের ব্যবধান 20 থেকে 30 টাকা কেজি। আর এই মাছ সরবরাহ কমার কারণ হচ্ছে যেহেতু এখন বর্ষাকাল চলছে, পুকুরে পানির পরিমাণ বেশি এবং মাছ ধরাও কম হচ্ছে, এতে করে বাজারে সরবরাহ কম হচ্ছে, যার কারণে আসলে মাছের দাম বেড়েছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে, যেখানে 1.5 থেকে 2 কেজি ওজনের সিলভার বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা। ব্রিগেডও একই দামে বিক্রি হচ্ছে। এছাড়া 1.5 থেকে 3 কেজি ওজনের কাতলা বিক্রি হচ্ছে 340 থেকে 460 টাকা কেজি। রুই 1.5 থেকে 2 কেজির 240 থেকে 260 টাকা কেজি। মিরকা বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা এবং তেলাপিয়াও বিক্রি হচ্ছে প্রায় একই দামে। জাপানি মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি। পাঙ্গাস কিছুটা কম দামে বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা কেজি এবং শোল মাছ সাইজে একটু বড় বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা কেজি। তবে এখন যেহেতু খালে বিলে প্রচুর পানি রয়েছে, যার কারণে দেশীয় মাছের সরবরাহ বেড়েছে। তবে চাহিদা বেড়ে যাওয়ার কারণে দাম কিছুটা বেশি রয়েছে, যেখানে চেলাগুছি বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজি। আইকর মাছ বিক্রি হচ্ছে 150 থেকে প্রকারভেদে 500 টাকা কেজি। শিং পাঙ্গাস বিক্রি হচ্ছে 220 থেকে 300 টাকা এবং শর্ট পুঁটি যেটা কেজিতে বলা যায় যে 5 থেকে 6 টাই পিস কেজি, সেটা বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি এবং ছোট সাইজের পুঁটি রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি। যেহেতু এটি পাইকারি আড়ত, মাছের আড়ত, পাশে রয়েছে খুচরা বাজার। যারা এই পাইকারি আড়ত থেকে মাছ কেনে তারা কেজিতে বলা যায় যে 20-30 টাকা বেশিতে তারা এই খুচরা বাজারে বিক্রি করে। আর এই বাজারটি মূলত 7:30টার পর থেকে শুরু হয়। আর এখান থেকে এই শহরের বিভিন্ন বাজারে আসলে মাছের সরবরাহ করা হয়। অর্থাৎ এই পাইকারি বাজারে যদি মাছের দাম বাড়ে, সেক্ষেত্রে খুচরা বাজারে এর কিছুটা প্রভাব পড়ে। আর মাছের সরবরাহ কমার কারণটা হচ্ছে যেহেতু বর্ষাকাল, চাষকৃত মাছ অর্থাৎ পুকুরে পানি রয়েছে, যার কারণে আসলে মাছ ধরা কম হচ্ছে এবং সরবরাহ কম হচ্ছে, এতে করে দাম কিছুটা বেড়েছে। বলা যায় যে এখন প্রায় প্রতিদিন 8 থেকে 10 লক্ষ টাকার মাছ বিক্রি হচ্ছে। তবে এই মাছের বাজার স্বাভাবিক হতে প্রায় আরো 2 মাস সময় লাগতে পারে, কারণ সেই সময় পরিমাণ কমে আসবে এবং মাছের সরবরাহ বেশি হলে দাম কিছুটা কমে আসবে এবং মানুষের মধ্যে আসলে কিছুটা স্বস্তি ফিরে আসবে। এই ছিল পাইকারি মাছের বাজার থেকে আমার কাছে সবশেষ। মাছের পর আমরা একটু মাংসের বাজারের খবরাখবর জানবো। তালহা, চাঁদপুরের মাংসের বাজারের পরিস্থিতি কেমন? যেমন বলছিলেন যে মাছ বাজারে কিছু কিছু জায়গায় আমাদের চাঁদপুরে যখন বৃষ্টি হয়েছে তখন কিন্তু মাছের দামটা অনেকটাই কমেছে। তবে মাংসের বাজার কিন্তু একটা মিশ্র ব্যবস্থা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। বেশ কয়েকটি বাজার জুড়ে যেটা বলতে চাইছি যে মাংসের বাজারের মধ্যে ব্রয়লার মুরগির দাম কিন্তু কেজিতে 15 থেকে 20 টাকা মতো বেড়েছে, যেটা গত সপ্তাহেও 2 দিন আগেও যেই মুরগি 140 টাকা কেজিতে বিক্রি করা হতো তা কিন্তু এখন 155 থেকে 160 টাকা ধরে বিক্রি করা হচ্ছে। তাছাড়া কক মুরগির দাম কিন্তু কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা, তাও কিন্তু এখন বিক্রি করা হচ্ছে 220 টাকা ধরে। তবে কিন্তু গত 2 দিন আগে কিন্তু বলছেন ব্যবসায়ীরা 200 টাকা বা 205 টাকা ধরে বিক্রি করা হচ্ছে। তবে লেয়ার যে মুরগি রয়েছে সেখানে কিন্তু 30 থেকে 40 টাকা দাম কিন্তু কমে বিক্রি করা হচ্ছে। আজকের বাজারে লেয়ার মুরগি বিক্রি করা হচ্ছে 290 টাকা কেজি ধরে। আমি আসলে এই মুহূর্তে আছি যে শহরের যে অন্যতম সকালবেলা যে বাজারটা বসে ওয়াইল্ড বাজারে, এখানে এসে ব্যবসায়ীদের সাথে আলাপ করে যেটা জানতে পেরেছে যে তারা বলছেন গত কয়েক দিন যাবৎ কিন্তু চাঁদপুরে যে বৃষ্টিপাত হয়েছে এবং বিশেষ করে গত সপ্তাহ দুয়েক আগে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু হাজারপুর, শাহরাস্তি, ফরিদগঞ্জ এবং চাঁদপুর সদরেও কিন্তু অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই কারণে যারা খামারি রয়েছেন তাদের কিন্তু মুরগির খামারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা বলছেন এবং এই কারণে কিন্তু মুরগির দাম কিছুটা কিন্তু এখন বৃদ্ধি পেয়েছে এবং সংকট রয়েছে বলে। তবে গরুর যে দাম রয়েছে সেখানে কিন্তু গরুর কেজি প্রতি 50 টাকা কমে কিন্তু আজকের বাজারে 650 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে এবং খাসি রয়েছে 1100 টাকা দরে। তো সবকিছু মিলিয়ে ব্যবসায়ীরা বলছেন যে যোগান যদি সামনে বৃদ্ধি পায় এবং যে খাদ্যের দাম রয়েছে তা যদি স্বাভাবিক থাকে তবে কিন্তু মুরগির দাম এবং মাংসের যে দাম তা কিন্তু নিয়ন্ত্রণে আসবে বলে তারা মনে করছেন। এতে করে ক্রেতারাও বলছেন যে মুরগির দাম যাতে নিয়ন্ত্রণে রাখা হয় এবং মাছ মাংসের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে। সবকিছু মিলিয়ে এই ছিল চাঁদপুর থেকে সবচেয়ে সংবাদ।
মাংসের বাজার থেকে এবার সবজির পরিস্থিতি জানাবো। খুলনা থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, খুলনার সবজির বাজারের দরদাম জানাবেন। উজ্জ্বল, খুলনায় কিন্তু সবজির দাম কিছুটা বেড়েছে গত কয়েকদিনের তুলনায়। আজকে সবজিতে প্রায় সব ধরনের সবজিতেই কিন্তু 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এখানে সবজির যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই কম, যার ফলে কিন্তু দাম কিন্তু বেড়েছে। এখানকার এই সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার থেকেই কিন্তু দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাজারে সবজি সরবরাহ করা হয় এবং এই দক্ষিণাঞ্চলের যে সবজি ক্ষেতগুলো রয়েছে সেই জায়গা থেকেই কিন্তু এখানে সবজি আসে। এর পাশাপাশি উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গা থেকেও কিছু কিছু সবজি কিন্তু এখানে আসে এবং এখান থেকেই আবার বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। আপনি যে উচ্ছেটি দেখছেন, আজকে এই উচ্ছের দাম কিন্তু আজকে 40 থেকে 45 টাকা করে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে, যেটি গত কয়েকদিনেও কিন্তু বিক্রি করা হয়েছে 30 থেকে 35 টাকার মধ্যে। এছাড়াও আজকে বেগুন বিক্রি করা হচ্ছে কিন্তু 40 থেকে 45 টাকা, ঢেঁড়স বিক্রি করা হচ্ছে কিন্তু 40 টাকা। এছাড়াও উচ্ছে ঝিঙে রয়েছে 40 টাকা করে, কচুরমুখী বিক্রি করা হচ্ছে প্রতি কেজি 30 টাকা এবং প্রতি পিস লাউ কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 30 থেকে 35 টাকা, যেটি কিন্তু গত কয়েকদিন আগে বিক্রি করা হয়েছে 20 টাকা করে। মোটামুটি সব ধরনের সবজিতেই কিন্তু আজকে কম বেশি দাম বেড়েছে কিছুটা। তবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন, আগামী কয়েকদিন পরেই কিন্তু সবজি আবারও নতুন সবজি ওঠা শুরু করবে এবং তারপর থেকেই কিন্তু দাম আস্তে আস্তে কমে আসবে এবং এই দাম যে বেড়েছে, দাম বাড়ার ফলে কিন্তু কিছুটা সমস্যায় পড়েছেন এখানকার যে খুচরা ব্যবসায়ী তারা। কারণ এখানে কিন্তু খুচরা ব্যবসায়ীরাই প্রথমে আসেন, এসে কিন্তু খুচরা ব্যবসায়ীরাই তাদের যার যার দোকানের জন্য এই সবজিগুলো কিনে নিয়ে যান এবং যার ফলে কিন্তু এখানকার যে ব্যবসায়ীরা তারা কিন্তু বেশ একটি বিপাকে পড়েন এই দাম বাড়ার ফলে। কারণ খুচরা বাজারে গিয়ে যখনই দাম বাড়িয়ে দেন তখনই কিন্তু এখানে ক্রেতাদের সাথে একটি বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে ক্রেতাদের পক্ষ থেকে, যে সাধারণ ক্রেতারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিছুটা অভিযোগ রয়েছে কিন্তু খুচরা বাজার নিয়ে। খুচরা বাজারে কিন্তু দাম দ্বিগুণ হয়ে যায় যখন এখানে পাইকারি বাজারে যে দাম হয়। তো সেক্ষেত্রে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যে পরিমাণ দাম এখন বেড়েছে বর্তমানে, সেই দাম কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবে আর মাত্র কয়েকদিন পরে। কারণ কয়েকদিন পরে নতুন সবজি উঠবে এবং সবজি ওঠার পরেই বাজারে যে সরবরাহ সেটি কিন্তু বেড়ে যাবে, যার ফলে সরবরাহ ঘাটতি আর থাকবে না। এর পাশাপাশি ক্রেতা সংখ্যাও কিন্তু অনেকটাই কমেছে এই পাইকারি বাজারে, এমনটাই বলছেন এখানকার ব্যবসায়ীরা। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে খুলনা থেকে সবজি বাজারের সর্বশেষ খবর। সবজি সহ মাছ মাংসের বাজার দর জানাচ্ছিলেন সহকর্মীরা।